ছেলেরা বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ভুল বুঝো না, আমার নবী দয়ার নবী, আমার আপনার নবী মায়ার নবী, মদিনার মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমামতি করতেন, হুজুর আমার নিজে নামাজ পড়াতেন। ও ময়দানেরা, আল্লাহর নবী এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তে হুজুরের কদম দুটা ফুলে ফেটে রস বার হতো। ততক্ষণ আমার নবী, আপনার নবী নামাজ থেকে ফারেক হতেন নাই। সাহাবী হুজুররা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জাহানের বাদশা, আপনি সরকারে দো আলম, আপনার রাজিতে আল্লাহ রাজি, আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনি কেন এত নামাজ পড়েন হুজুর? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানালেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমি নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তো আমাকেও দাঁড়াতে হবে বাবা। আমি কি আল্লাহর শুকর করার বান্দা হয়ে কি উঠবো না? জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন। হুজুর বেগুনা নবী, আমাদের নবী, তানার খুশিতে আল্লাহ খুশি। হুজুর এত নামাজ পড়তেন, মুবাশশির হুজুররা তাসবিহ করেছেন, হুজুর দুই রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন, এক খতম কোরআন শরীফটাকে 15 পারা করে এক এক রাকাতে আল্লাহ রাসূল লাগিয়ে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। ও ময়দানেরা, ছেলেরা বাচ্চারা, মায়েরা বোনেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম, আমার আপনার নবী মদিনার মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন। হুজুরের 1.5 লক্ষ কম বেশি সাহাবী, আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। হুজুর বলছেন সাহাবীদের মাঝে, যেটাকে নিষেধ ছেড়ে দাও, যেটাকে আদেশ মেনে নাও। হুজুর এর আগে কি বলল? আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি কি? বলুন বলুন, নামাজ। তাহলে ঈশান নামাজ কাজা হলো কি করে? হুজুর বলছে, আমি নবী ওই ঘরে বাচ্চাগুলো না থাকলে, মেয়েরা না থাকলে, সাহাবীরা যারা আজান শুনলো, ওই আজান শুনে মসজিদে আসলো না, ওই ঘরগুলোকে আমি রাসূলুল্লাহ হুকুম করতাম, বাচ্চারা না থাকলে, মেয়েরা না থাকলে আমি রাসূলুল্লাহ তোমাদের হুকুম করতাম, ওই ঘরগুলোকে তোমরা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আগুন লাগিয়ে দাও। শুনছেন তো নাকি? শুনছেন বাবু? নারে তাকবীর। হুজুর বলছে ওই ঘরগুলো যারা আজান শুনলো, নামাজ পড়তে আসলো না, বাচ্চারা মেয়েরা না থাকলে আমি নবী তোমাদের হুকুম করে দিতাম, ওই ঘরগুলোকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ও ময়দানেরা, ভুল বুঝো না, দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালে। আজ আছি কাল নাই, জীবনের কোনো দাম নাই, মরণ একদিন হবেই হবে। একটু ফিকির করলে দেখা যাবে আজকে আমাদের ঘরে রহমত নাই, আমাদের ঘরে বরকত নাই, আমাদের ঘরে শান্তি নাই। ও ছেলেরা, অতীত ভুলে যেও না, মায়েরা অতীত ভুলো না। আজ থেকে 20 বছর পিছনের কথা ভেবে দেখো, কত দুর্দিন, কত কষ্টের দিন, কত অভাবের দিন। আজকে টাকা, গাড়ি, বাড়ি, জমি জায়গা হয়েছে, কিন্তু রহমত নাই, বরকত নাই, শান্তি নাই। একটাই কারণ,
আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি। ও ময়দানেরা, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিবি আছে, ছেলে আছে, কিন্তু রহমত নাই, বরকত নাই। রহমত যদি পেতে চান, আল্লাহর নবী জানিয়েছে, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, তোমরা যদি রহমত পেতে যাও, তোমরা যদি বরকত পেতে যাও, তোমরা যদি শান্তি পেতে যাও, তোমরা যদি জান্নাতের টিকিটটা হাসিল করতে যাও, তোমরা মসজিদে চলে যাও, ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের নামের জপ করো, ও আল হাইয়ুল কাইয়ুম, ও আল হাইয়ুল কাইয়ুম 100 বার আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের হাম, আল্লাহ পাকের তারিফ ফজরের নামাজের বাদে করো। আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের বাড়িতে আল্লাহ রহমত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ শান্তি মিলিয়ে দেবে। একটু জোরে বলুন। ফজরের নামাজের বাদ 100 বার আল্লাহ পাকের নামে জপ করো। ওয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নবী আরো বলে, ও আমার সাহাবীরা, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, রহমত যদি পেতে যাও, বরকত যদি পেতে যাও, শান্তি যদি পেতে যাও, মসজিদে চলে যাও। আল্লাহ পাকের হুকুম, মাগরিবের নামাজ আদায় করে নাও। মাগরিবের নামাজটা পড়ে নিয়ে আল্লাহ পাকের হাম, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করো। ওয়াল গানিউল মাতিন, ওয়াল গানিউল মাতিন, ওয়াল গানিউল মাতিন। আল্লাহ পাকের নামের জপ, আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের হাম 100 বার করে নাও। আল্লাহ তোমার আমার ঘরে রহমত বরকত, আল্লাহ শান্তি দেবে। শুধু তাই নয়, আমি নবী জানিয়ে দিই, আল্লাহ তোমাদের ঘরে জান্নাতের টিকিট পাইয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? নামাজ। দুদিনের দুনিয়া, মরণ একদিন হবে না হবে না। আল্লাহ পাক নিজে ওয়াজ করছেন, ওরে আমার বান্দা বান্দি, তোরা আমাকে ভয় কর, করার মতন কর, তোরা আমাকে ডর কর, তোরা আমাকে ভয় কর। আমি আল্লাহ তোদেরকে দুটো জান্নাত দেব। আল্লাহর জান্নাত কটা? কটা বাবু? 8টা। আল্লাহ বললেন, তোরা আমাকে ভয় কর, শুধু ডর, দুটো জান্নাত। একবার জোরে বলুন। শুধু মুখে বলছি আমি আল্লাহকে ডর করি, কিন্তু আল্লাহর হুকুম, মসজিদে আজান হচ্ছে, নামাজের ধারে পাশে যাই না, এটা কি ভয় করা হলো আমার? বলুন বলুন, ভয় করা হলো? আল্লাহ পাক নিজে ওয়াজ করছেন, ওরে আমার বান্দা বান্দি, তোরা যখন মরবি, তোরা যখন আমার ডাকে সাড়া দিবি, তোরা যখন ইন্তেকাল হয়ে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাবি, ওরে আমার বান্দা বান্দি, তোরা প্রকৃত মুমিন ইমানদার মুসলমান হয়ে মরণ বরণ করবি, নচেত তোরা করিস না। তোদের কপালে বড় দুঃখ আছে। তবে তোরা যদি প্রকৃত মুমিন হয়ে আমার কাছে ফিরে আসতে পারি, আমি আল্লাহ ওয়াদা করছি, তোদেরকে আমি আল্লাহ আরশের ছায়া দেব। একটু জোরে বলুন। আরশের ঠান্ডা ছায়া পেতে গেলে শর্ত হচ্ছে মুমিন হওয়া লাগবে। তবে মুমিনের কোনো ভয় নেই, চিন্তা নেই, আল্লাহর রহমতই যথেষ্ট মুমিনের জন্য। একবার জোরে বলুন। একটু জোরে বলা যাবে না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুরের উম্মত
উম্মতে মুহাম্মাদিন এত দুর্বল আওয়াজ কেন? হুজুরের প্রতি দরুদ পড়ছেন, একটু জান খুলে পড়ুন। আমার আল্লাহ নিজে তানার ফারেস্তা দিগকে নিয়ে হুজুরের উপরে দরুদ পড়ে। আমরা হুজুরের উম্মাহ, একটু জান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কত আল্লাহ লাকাবালা করেছে, হুজুরের উম্মাহ, হুজুরের আমরা উম্মাহ, উম্মতে মুহাম্মাদিন। আমাদের কপাল অনেক বড়। ও মায়েরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, কোন নবীর উম্মতের গোলাম, কোন নবীর মাহফিল দিয়েছেন? আল্লাহ নবী নিজে বলেছেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহু। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার ভিতর থেকে তার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওরে আমার বান্দা বান্দি, তোরা আমাকে যদি পেতে চাস, আমার ভালোবাসা যদি পেতে চাস, আগে আমার হাবিবের ইত্তেবা, অনুসরণ অনুকরণ কর। আমার হাবিবের করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী নূর নবী, হুজুরের কত লাকাবালা, আমাদের কত শান, হুজুরের ওসিলায় কত আল্লাহ আলা করেছে, একটু লক্ষ্য করুন। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, শুনছেন তো নাকি? মা হাওয়া আলাইহিস সালাম, আল্লাহু আকবার। আব্বাজান আম্মাজান একটা ভুল করার কারণে মাকে একদিকে বাপকে একদিকে করে দিয়েছে। শ্রীলঙ্কার জিদ্দা, আপনাদের ওয়াজ শোনা আছে তাই তো নাকি? বাম্মাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া। খুব খেয়াল করবেন। আমরা সব গিয়েছিলাম। আব্বাস সিদ্দিকী চাচা যান, জুনায়েদ সিদ্দিকী চাচা যান, আসিম বিল্লাহ সিদ্দিকী চাচা যান, শাইম সিদ্দিকী চাচা যান, আরো হুজুররা ছিলেন। এই হাজী সাহেবরা আমরা সব ওই জাবলে রহমত পাহাড় দেখে এসেছি। অহংকার নয়, আমি দোয়া চাই আল্লাহ আপনাদের সকলকে একটিবার কাবার মেহমান বানিয়ে লেখেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। ওই জাবলে রহমত পাহাড়ে আমাদের আব্বাজান, আমাদের মা নোনাজারি করেছিল একটা ভুলের কারণে। 360 থেকে 65 বছর ধরে নোনাজারি করতেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। হুজুরদের, আমাদের আব্বাজান, আমাদের আম্মাজানের নোনাজারি কবুল হলো না। আমাদের নবীর যখনই ওসিলা দিয়ে দোয়া চা হলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাদের আব্বাজান, আমাদের আম্মাজানের দোয়া কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আব্বাজান 1 তারিখে বেটা শীষকে ডাকতেন, ও বেটা শীষ শোনো বাবা, ও বেটা শীষ শোনো বাবা, আমি তোমার আব্বাজান বলি, তুমি যখনই আল্লাহ পাকের দরবারে কিছু চাওয়া পাওয়া করবে, আখেরি জামানার নবী হযরতে আহমদ সাল্লাল্লাহু হুজুরের ওসিলা দিয়ে চাইবে বাবা, আল্লাহ তোমাকে নিরাশ করবে না, আল্লাহ তোমাকে পাইয়ে দেবে। হযরতে নবী শীষ বলে, আব্বাজান আপনিও নবী, আমিও নবী, কারো ওসিলায় চাইতে হবে, ব্যাপার বুঝলাম না। আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম বলে, ও বেটা শীষ
শোনো বাবা, হুজুরের লাকাব এত আলা বাবা। ও বেটা শীষ, আখেরি জামানার নবীর লাকাবটা এত আলা বাবা। আমি তোমার আব্বা জান, আমি তোমার মা আর তোমার মা হাওয়া, আমরা দুজনাই একটা ভুল করার কারণে আমাদের ঘরে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা 350-360 বছর ধরে গুনাহগারি করেছিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বেটাসি, শোনো বাবা, আল্লাহ পাকের দরবারে আমাদের কাঁদনা, আমাদের গুনাহগারি কবুল হলো না। ওগো বেটাসি শোনো, যখনই ওই আখেরি জামানা নবী হযরতে আহমদ সাল্লাল্লাহু ওসিলা দিয়ে যখনই আমরা দোয়া চাইলাম, আল্লাহ পাক আমাদের দোয়াকে তৎক্ষণিক কবুল করে আমাদের মাফ করে দিয়েছিল। ও বেটাসি, তুমি যখনই কিছু চাইবে আখেরি জামানা নবী ওসিলা দিয়ে চাইবে, আল্লাহ তোমাকে নিরাশ করবে না, পাইয়ে দেবে। ও বেটাসি শোনো বাবা, আখেরি জামানার নবীর লাকাব আল্লাহ তাআলা করেছে। আখেরি জামানার নবীর উম্মতেরা গুনাহ করবে পাহাড়, ওদের গুনাহ হবে বেসামার, ওদের গুনাহ জমিন থেকে নিয়ে আসমানে থেকে যাবে। কিন্তু ওরা আমার তোমার আব্বা জান, আমি আদম আর তোমার মা হাওয়া, আমাদের মতন 350 বছর ধরে আল্লাহ পাকের দরবারে গুনাহগারি করা লাগবে না। ও বেটা শিষ্য শোনো বাবা, আখেরি জামানার নবীর উম্মতেরা বড় গুনাহগার হবে, ওদের গুনাহ হবে বেসামার। কিন্তু ওরা এত কাঁদবে না, এত বছর ধরে গুনাহগারি করবে না। তারা ঘুমাতে গিয়ে ইস্তেগফার করে তাদের নবীকে তারা সামনে রেখে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে। তাদের গুনাহ আমার আল্লাহ ডিলিট করে দেবে। একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাম বেটা শিশকে বলছে, বেটা তোর আব্বা আমি, তোর মা হাওয়া, আমাদের মতন 350 বছর ধরে আখেরি জামানার নবীর উম্মতদেরকে কানতে হবে না, কিন্তু ওদের গুনাহ হবে পাহাড়। তারা ঘুমাতে গিয়ে উযু করে ইস্তেগফার করে তাদের নবীকে সামনে রেখে তাদের নবীর প্রতি দরুদের নজরানা পড়ে আল্লাহ পাকের দরবারে নোনাজারি করবে, তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস দুজনাই জান্নাতে। আব্বাজান মায়ের গায়ে হাত দেবে, মাকে একটু টাচ করবে। আল্লাহ বললেন, আদম খবরদার, আগে দেনমোহর আদায় কর। কি আদায় করতে বলল আল্লাহ? আপনাদের এদিকে বিয়ে হলে, নতুন বিয়ে হলে কি বলে? দেনমোহর বলে তো নাকি? দেনমোহর বলে তো। কেউ এখানে হাজী সাহেব আছেন? হাজী সাহেব হাত তুলবেন। আমি অনুরোধ করছি, না না ওয়াজ হবে না। আর কে হাজী আছে এদিকে? আর কে হাজী আছে? হাজী সাহেব এখানে অনেক জায়গা, একটু ঘুরে আসেন, আমি খুশি হব। আপনারা কাবার মেহমান, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে। আসেন একটু উঠে আসেন। হাজী সাহেব আসেন, আসেন একটু দরুদ আল্লাহুম্মা। হাজী সাহেবরা উঠে আসেন, উপরে আসেন, আমি এগিয়ে যাচ্ছি। আসেন, জায়গা আছে? হাজী সাহেবরা উঠে আসেন, আসেন না, আসেন। মাশাআল্লাহ, যে কথাই ছিলাম খেয়াল করবে। শুনছেন তো নাকি? আব্বাজান আদম আলাইহিস সালাম মায়ের গায়ে শরীরে টাচ করতে যায়। আল্লাহ বলছে, এ আদম আগে দেনমোহর আদায় করো। আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজান বলছে, আল্লাহ
কি দেনমোহর আদায় করব? আল্লাহ বললেন, আদম, ও আমার আদম, শোনো শোনো, তোমার দেনমোহর বলতে তাই আখেরি জামানা নবী, আমার বন্ধু, আমার হাবিব, যার আসমানি নাম হযরতে আহমদ সাল্লাল্লাহু, দুনিয়ার নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু। ও আমার আদম, আমার বন্ধুর উপরে তুমি 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ে নাও। আমি আল্লাহ তোমার বিবি, আমার বান্দি হওয়ার জন্য দেনমোহর হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আব্বাজানকে আল্লাহ বলছে আমার বন্ধুর উপরে দরুদ পড়ে নাও। দরুদের নাজরানা 10 থেকে 11 বার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব একটু ঘুরে আসেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আগে আগে আসেন বাবু, একটু সৈয়দ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হুজুরের কত স্থান আলা আপনারা জানেন তো নাকি? সেই নবীর উপরে অনেক কুলাঙ্গার বার হয়েছে, সেই নবীর উপরে কথা বলে। আপনারা শুনছেন তো নাকি? শুনছেন, ভিডিও দেখছেন? আল্লাহ যেন তাদের বিচার করে। বলুন আল্লাহ। সুফাইসালা সুবিচার তানার হাতে, তিনি কুল ফায়াকুনের মালিক। আমরা দোয়া চাই। আমরা হয়তো গায়ের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে হয়তো মুখে প্রতিবাদ করছি, কিন্তু কাজ হচ্ছে না। অন্তরে ঘৃণা করছি, তাও মন মানছে না। আল্লাহর দরবারে এই বিচার দিই, হুজুরের সম্বন্ধে যারা, হুজুরের ব্যাপারে যারা কথা বলে, আল্লাহ যেন তাদের বিচার করে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে দোয়া চান। তাকবীর দেন। কি হলো ভাই?
তাকবীর দেন, নারে তাকবীর। একটু বেশি উঠবে না, নারে তাকবীর। এই আওয়াজে দুশ্মন ভয় পাবে মনে হয়। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর, 313, ওদের 1000-এরও বেশি, কিন্তু এই তাকবীরের আওয়াজে ওরা কুপকাত হয়েছিল। একবার জোরে বলো। তো একটু তাকবীরটা একটু মোহাব্বতে হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ। চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো না। সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, তানার চোখে দেওয়া যাবে না। কেন? তিনি আমাদের প্রত্যেকের কাঁধে দুটো করে সিসি ক্যামেরা লাগিয়ে ছেড়েছে। তানার নজরবন্দিতে আমরা সবাই ধরা পড়ে আছি। আজকে রতনপুর বড়গেছিয়ার মাহফিলে কে আমার নামের তারিফ, কে আমার নামের ধ্বনি, কে আমাকে বড় করে সম্মান করে আওয়াজ করছে, আর কে করেনে, তানার চোখে ফাঁকি দেওয়া যাবে না। কেন? তানার নজরবন্দিতে আমরা আছি। দেখি হুজুরের সম্মান রক্ষার্থে তাকবীর, নারে তাকবীর। একটু মোহাব্বতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমান মানছি না, মানব না। বিশ্ব নবীর দুশ্মনেরা সাবধান, হুঁশিয়ার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সংক্ষেপ, আমাদের নবী আল্লাহ শান মান মর্যাদাকে কত আলা করেছে। আল্লাহু আকবার। হযরতে নবী মুসা আলাইহিস সালাম, হুজুরের একটা উম্মত ছিল 180 থেকে 200 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 180 থেকে 200 বছর হায়াতে ছিল। আমাদের কারো 50, কারো 60, কারো 40, কারো 70, 80 হয়তো এখন আর পার হচ্ছে না। মরণ একদিন হবে, মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। মরণ যখন হতেই হবে, মরণ যখন করতেই হবে, আমাদের তৈরি থাকা দরকার আছে না নেই? আছে যখন। আবার বলছি, কষ্ট নিও না। ঈশান নামাজটা কাজা হলো কি করে? শর্ত তো নামাজ। আসল জায়গায় কিন্তু আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে। আমার ওয়াজ করার মাকসাদ একটাই, এই মাহফিল দেওয়ার মাকসাদ একটাই, আমার ভাইরা, আমার বাপেরা যারা বেনামাজি অন্তত মসজিদ মুখী হবে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রকৃত হেদায়েত দেন, আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। খুব খেয়াল করবেন, আমাদের নবীর কত সম্মান মর্যাদা আল্লাহ আল্লাহ করেছে। আমরা সেই নবীর উম্মত, আমাদের কত দাও একটু খেয়াল করুন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম, জলিল কদরপূর্ণ নবী, তিনি সব সময় আল্লাহ পাকের সাথে বেশিরভাগ তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। শুনছেন বাবু? এই সমাজে দেখবেন সবথেকে বড় রোগ একটা দেখা দিয়েছে, হিংসা। কি দেখা দিয়েছে? হিংসা। সেই জামানাও হিংসা ছিল, বড় হিংসিত ছিল, বড় হিংসুট। সেই রুলস ধরেই কিন্তু চলে আসছে। মুসা নবীর জামানার একটা হিংসুটে ছিল। মুসা নবী যাচ্ছে আল্লাহ পাকের দরবারে কথা বলতে, কথা করতে, সেই হিংসুটে দেখে বিবির কথা শুনে সে বলে, ওগো আল্লাহ পাকের পয়গম্বর নবী মুসা, আপনি তো আল্লাহ পাকের সাথে বেশিরভাগ কথা বলতে যান, আমরা গরিব মানুষ, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু কিছু চেয়ে নিয়ে আসবে। শুনছেন বাবু? খুব খেয়াল করবেন। সংক্ষেপ, এটা গল্প নয়, ইতিহাস, মুসা নবীর জামানার কথা। খুব খেয়াল করবেন। হিংসুটে কাকে বলে? আজকে সমাজে রোগ দেখা দিয়েছে হিংসা। আল্লাহ আমাদের মনের হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একে অপরের মিল মোহাব্বত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। খুব খেয়াল করবেন। মুসা নবী আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন ওই ব্যক্তিটার জন্য, আল্লাহ বললেন, মুসা, তবে তুমি যার জন্য চাইছো, আমি আল্লাহ যদি ওকে একতলা বাড়ি দিই, গ্রামের লোকের 2 তলা বাড়ি দিই। কতলা? কেন? ওর মনটা নোংরা।
ওর মনটা নোংরা। বিবি আল্লাহ, বিবি বলেছে মুসা নবী যে সবসময় আল্লাহর সাথে কথা বলতে যায়, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আমরা যে গরিব মানুষ কিছু চাইতে বলো। শুনছেন তো নাকি? হযরতে মুসা নবীকে আল্লাহ বলে দিলেন, হে আমার পয়গম্বর নবী মুসা, তবে যে ব্যক্তির জন্য আমার কাছে চাইছো, ওকে আমি আল্লাহ যদি একতলা বাড়ি দিই, গ্রামের লোকের দুতলা করে বাড়ি দেব। কতলা করে? এ খুব হিংসুটে তো। মুসা নবীর কাছে যে এই কথা শুনেছে, এ তখন মনে মনে ফিকির করছে, কি ব্যাপার, আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ বলে পাঠালো যে আমাকে একতলা দিলে গ্রামের লোকের দুতলা দিয়ে দেবে। খবরদার, চাওয়া পাওয়া যাবে না, আমার দরকার নেই। হিংসুটে। আল্লাহ যে একটা জিনিস দিয়েছিলেন সেটা উজু করে ঘষে টষে আল্লাহ পাকের দরবারে চাইলে পাওয়া যায়। মুসা নবীর হাতি আল্লাহ পাঠিয়েছিলেন। ওই জিনিসটাকে হিংসুটেটা বাড়িতে গিয়ে রেখে দিয়েছে। একতলা হবে, লোকের গ্রামের লোকের দুতলা হয়ে যাবে, আমি চাই। বিবি হঠাৎ করে একদিন দেখতে পাই উজু করে ওই জিনিসটাকে নিয়ে ঘষে আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছে। একতলা আল্লাহ বাড়ি দিয়ে দিয়েছে, একতলা বাড়ি। আর পাড়ার লোকের কতলা করা হয়েছে? দুতলা। খুব খেয়াল করবে, হিংসুটে কাজে গিয়েছে, ঘরে ফিরে চোখ মুজালছে, কি ব্যাপার, অন্য দেশে ঢুকে ফেললাম নাকি? সব তো পাকা, ওরটা কিন্তু একতলা, পাড়ার লোকের দুতলা। খুব খেয়াল করে হিংসুটে খেজুর গাছ থেকে চিনতে পেরেছে আমি অন্য গ্রামে আসি না, এটাই আমার গ্রাম। তবে বিবির কাজ, বিবি ওটাকে উঁচু করে ঘষে আল্লাহর কাছে চেয়ে দিয়েছে, গরিবানা মতে চেয়েছে। যাই হোক, এ এখন ঘরে গিয়ে বিবিকে কিছু না বলে তাড়াতাড়ি উজু করে, হিংসুটে তো মনটা নোংরা, ও কি করেছে, ওই জিনিসটাকে নিয়ে ঘষে আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আমার একটা চোখ কানা করে দাও। শুনছেন? শুনে না তো? আপনারা শুনছেন না? পিছনের লোকগুলো বলছে তাড়াতাড়ি হুজুরটাকে নামা, আওয়াজই দেয় না রে। আমাকে খুশি করে আপনার কিচ্ছু লাভ নেই। আমি না আমাকে চিনতে পারলে রতনপুরের চাচাদের চিনে কি করব? আমার কবরে রতনপুরের লোক না, রতনপুরের লোকের কবরে কচি আব্বাস না, সব একা একা। আখিরাতের বাজারটা ঠিক করে করুন। নারে তাকবীর, মাশাআল্লাহ। খুব খেয়াল করবে, এ একটা চোখ কানা করার আগে আবার ফিকির করছে যে আমাকে একটা কুয়া দরকার আছে। কুয়া আপনাদের এদিকে কি বলে? কুয়া বলে। আমাদের ওদিকে গদা বাংলায় কুমো বলে। কুমো, কুমোর পানি। শুনছেন তো নাকি? এ মন নোংরা লোক, হিংসুটে লোক বলছে আমার একটা কুয়া দরকার। তাহলে পাড়ার লোকের কটা কুয়া হবে? দুটো। তারপরে উজু করে মন নোংরা হিংসুটে বলছে আল্লাহ আমার একটা চোখ কানা করে দাও। তাহলে পাড়ার লোকের কটা কানা হবে? হিংসুটে বলছে আমার একতলা আমারও থাকবে আর দোতলা গুলো সব আমার। এরা সব তো কুমাই পড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। সেই জামানার হিংসুটে কত বড় হিংসুটে, চিন্তা করেছেন? বলছে আল্লাহ আমার একটা চোখ কানা করে দাও। তওবা, পাড়ার লোকের দুটো কানা হয়ে যাবে। ও ছেলেরা, ভুল বুঝো না, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, আখেরি জামানা নবীর উম্মতের গোলাম আমরা। আমাদের পাহাড় গোনা থাকতে পারে, কিন্তু হুজুরের সুপারিশ নসিব হয়ে গেলে, হুজুরকে কবরে চিনতে পেরে গেলে নাজাত মিলে যাবে। নারে তাকবীর।
ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, মনটাকে ঠিক করবেন, মনটাকে ভালো রাখবেন। কে কি করছে দেখতে যাবেন না, নিজেকে চিনার চেষ্টা করবেন। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে হুজুরের উম্মতদের ফ্যাসিলিটি আল্লাহ আলা করবে। ওই ফ্যাসিলিটি যদি নসিব হয়ে যায়, গুনাহগার হলো একদিন জান্নাতের দাবিদার হব, বলুন ইনশাআল্লাহ। ও ময়দানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালামের উম্মাহ 180 থেকে 200 বছর হায়াত পেলেন, একটাও ভালো কাজ নাই, একটাও নেক কাজ নাই, তামাম জীবনটা গুনাহ আর গুনাহ। ওই ব্যক্তিটা মুসা নবীর উম্মাহ হঠাৎ করে একদিন ইন্তেকালের দাবামা বেজে গেল। ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল। পাড়ার লোক, দেশের লোক বলা কওয়া করে, এর জানাজা আমরা কেউ পড়ব না। কেননা যে লোকটাকে আল্লাহ 200 বছর হায়াত দিলেন, যে লোকটাকে আল্লাহ পাক 200 বছর জিন্দেগানি দিলেন, সে লোকটা একটাও ভালো কাজ করে না, একটাও নেক কাজ করে না, একটাও ভালো কাজ করে না, একটাও সৎ কাজ করে না। তামাম জীবনটা গুনাহ আর গুনাহ করেছে। গরিবদের দেখতে পারত না, গরিবদেরকে দেখলে নাক ছিটকাতো। আহারের জানাজা আমরা কেউ পড়ব না, একে টেনে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিকে যাও, একে টেনে নিয়ে গিয়ে নরদমায় ফেলে দিকে যাও, পচা জায়গায় ফেলে দিকে যাও। আল্লাহু আকবার কবীরা। এদিকে হযরতে নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের ইলহাম জারি হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম জারি হয়ে গেল। ও আমার নবী মুসা, ও আমার পয়গম্বর, চলে যান, উমুক গ্রামে চলে যান। আমার একজন বান্দা ইন্তেকাল করেছে, আপনার একজন উম্মত ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করে গে যান, তার কাফন দাফনের ব্যবস্থা করে গে যান। আমি আল্লাহ আপনাকে হুকুম করলাম। শুনছেন তো নাকি? পাড়ার লোক বলছে খারাপ, আল্লাহ মুসা নবীকে পাঠাচ্ছে জানাজার কাজ করাতে। শুনছেন বাবু? আচ্ছা, আমি কচি আব্বাস, আমাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে, ভালো না খারাপ? কথা বলে না তো। দেখে কি মনে হচ্ছে? যা ফেরেশতা সেজে এসেছি, দেখে কি মনে হচ্ছে, ভালো না খারাপ? না না, আমার প্রকৃত পরিচয় নিতে গেলে আমাদের বাড়ির পাশের বাড়িটার কাছে গিয়ে খবর নিতে হবে। হ্যাঁ গা, অমুকের মেজো ছেলেটা যে ওয়াজ করছে, ওই ছেলেটা কেমন গা, তবে আমার আসল পরিচয়। আপনারা যে রাগ করবেন না, আপনারা সব বাপজান, চাচা যান, মুরব্বী, আমার ইয়াং জেনারেশন ভাইরা কত সুন্দর পরিবেশ ঠিক রেখে মাহফিলে বসেছে। এই রতনপুরে আর এই বড়গেছিয়ায় এক রাত থেকে সব খবর নিলেই পাওয়া যাবে কে কত বড় যন্ত্র। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাকে কেউ চিনুক বা নাই চিনুক, তিনি চিনে না চেনে না? কথা বলুন, চেনে না? ভালো হওয়া দরকার আছে না না? আছে, আছে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা। একটু দোয়া চান আল্লাহুম্মা। তবে কে নেককার কে গুনাহগার এ বিচার করার ক্ষমতা কারো নেই। কে জান্নাতি কে জাহান্নামী এ বিচার করার ক্ষমতা কারো নেই। তবে তানার দয়া, হুজুরের সুপারিশ ছাড়া আমরা কেউ পার হতে আশা রাখার দরকার আছে না না? আছে। যখন ঈশান নামাজ ছেড়ে দিলে হবে না, আল্লাহর হুকুম নামাজটাকে পাবন্দির সাথে আদায় করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাচ্ছে, যাও তোমার উম্মত আমার বান্দা ইন্তেকাল করেছে, কাফন দাফনের ব্যবস্থা করকে যাও, চলে যাও। হুজুর আসলে আমাকে গিরি সিগন্যাল দিয়ে যাবে কমিটির ছেলেরা। ও ময়দানেরা,
ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে গ্রামে গিয়ে হাজির হয়ে গেলেন। গ্রামের লোকেরা, দেশের লোকেরা দেখে নবী মুসাকে দেখে চিনতে পেরে গেল। হযরতে নবী মুসা আলাইহিস সালাম হুজুরের কাছে গ্রামবাসী এসে বলতে লাগে, ও আল্লাহ পাকের পয়গম্বর, ওগো নবী মুসা, আপনি নবী হয়ে কি করে আমাদের গ্রামে জানাজার কাজ করতে আসলেন? আপনি নবী হয়ে কি করে কাফন দাফন করতে আসলেন? ও আল্লাহ পাকের নবী, ও আমাদের নবী মুসা, হুজুর আপনি বলেন তো দেখি, যে লোকটা 200 বছর হায়াত পেল, যে লোকটা 200 বছর জিন্দেগানি পেল, একটাও ভালো কাজ নেই, একটাও সৎ কাজ নেই, একটাও নেক কাজ নেই, সে লোকটার জানাজা আমরা কি করে পড়ি হুজুর? আমরা তো নিয়ত করেছি এর গোসলও দেবো না, জানাজাও পড়বো না, একে টেনে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দেবো, পচা জায়গায় ফেলে দেবো, বাজে জায়গায় ফেলে দেবো। হুজুর আপনি নবী হয়ে কি করে জানাজা পড়তে আসলেন? হযরতে নবী মুসা হতভাগ্য হয়ে আল্লাহ পাকের দরবারে নুনাজারি করতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি কার জানাজা পড়তে পাঠালেন, কার কাফন দাফন করতে পাঠালেন? যে লোকটাকে আপনি 200 বছর হায়াত দিলেন, ভালো কাজ বলে কিছুই নাই, নেক কাজ বলে কিছুই নাই, সৎ কাজ বলে কিছুই নাই, তামাম জীবনটা গুনাহ আর গুনাহ। ও আল্লাহ পাক, এর পাড়ার লোকেরা, দেশের লোকেরা এর কেউ জানাজা পড়বে না। এরা সবাই বলে আপনি কার জানাজা পড়তে পাঠালেন? আল্লাহ পাকের দরবারে থেকে এলহামের মাধ্যমে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো আমার পয়গম্বর নবী মুসা, শোনো শোনো, যে লোকটাকে আমি আল্লাহ আমার বান্দাকে 200 বছর হায়াত দিয়েছিলাম, যে লোকটাকে আমি আল্লাহ আমার বান্দা আপনার উম্মতটাকে 200 বছর জিন্দেগানি দিয়েছিলাম, নেক কাজ বলে কিছুই নাই, সৎ কাজ বলে কিছুই নাই, ভালো কাজ বলে কিছুই নাই। ও আমার পয়গম্বর, ওগো নবী মুসা, ওদেরকে জানিয়ে দাও, ওদেরকে বলে দাও, তুমিও শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার কাছে ওই আমার বান্দাটা এমন একটা ভালো কাজ করে নিয়েছে, এমন একটা আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় কাজ করে নিয়েছে, যে কাজের ওসিলায় আমি আল্লাহ ওর পাহাড় গুনাহ, 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ পাকের নবী হযরতে নবী মুসা ঝরঝর করে কেঁদে ফেললেন, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ পাকের দরবারে জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কি এমন একটা ভালো কাজ, কি এমন একটা নেক কাজ করলো, যে কাজের ওসিলায় আপনি আপনার বান্দা আমার ওই উম্মতের 200 বছরের গুনাহ আপনি ডিলিট করে দিলেন, মোচন করে দিলেন, মাফ করে দিলেন। আল্লাহ পাক কি এমন গুনাহ, কি এমন নেক কাজ করেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ওগো আমার পয়গম্বর, ওগো আমার নবী মুসা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ আপনার উপরে যে তাওরাত কিতাবটাকে নাযিল করেছিলাম, ওই তাওরাত কিতাবটা আমার ওই বান্দা আপনার ওই উম্মত প্রত্যেক দিন তেলাওয়াত করত। আর যেখানে আমার হাবিব, আমার বন্ধু হযরতে আহমদ সাল্লাল্লাহু, আমার বন্ধুর নাম যেখানেই দেখতে পেত, ও জায়গাটা নিয়ে ঠোঁটে মুখে চুমা দিত, আমার হাবিবের নামের তাজিম করত, আমার বন্ধুর নামটাকে নিয়ে চুমা খেত, বড়ই আনন্দ উপভোগ করত। আখেরি
জামানার নবীকে যদি পেতাম জীবনটাকে ধন্য করে নিতাম। এই না বলে আমার বান্দা চোখ ভরা পানি নিয়ে ওই তাওরাত কিতাবে যেখানে হাবিবের নাম দেখতে পেত ও জায়গাটা নিয়ে চুমা দিত। ওগো আমার নবী মুসা শুনেলাম, আর আমার বান্দা বান্দীদের গ্রামবাসীকে জানিয়ে দাও আমার বন্ধুর নামে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ ও 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। একটু জোরে বলুন। আমরা সেই নবীর উম্মাহ, আমাদের গুনাহ আল্লাহ মাফ করবে না করবে না? আমাদের তো অল্প হায়াত, তবে গুনাহ আমাদের বেশি হলে কি হবে? আমাদের ফ্যাসিলিটি কিন্তু আলাদা। একবার জোরে বলুন। ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি আমাদের ঘরে আল্লাহ আমাদের দিয়েছে। উম্মতে মুহাম্মাদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ লাইন শেষ আয়াত পড়বে ওয়ালা দাল্লিন, আমরা কি বলি বাবু? বলুন বলুন। আমিন। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারাও আমিন বলে। আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখনই মিলে যাবে ওই নামাজ অবস্থায় পাহাড় গোনা থাকলেও ডিলিট হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? কিন্তু মসজিদেই তো যাই না, কি করে মাফ হবে? কিন্তু আমরা হতভাগা মসজিদেই যেতে পারি। মনটাকে ঠিক করুন, মসজিদ মুখী হন, শর্ত কিন্তু নামাজ। আবার বলছি, শুধু আজকে নয়, যতদিন বেঁচে থাকবো হুজুর বলে গেছে হুজুরের পছন্দনীয় দুটো জিনিস নামাজ আর খুশবু। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। আমরা আতর মেখে মসজিদে যাই না যাইনি বাবু? জুম্মার দিনে যাই না? তাহলে আমরা হুজুরের ভালোবাসার জিনিস আমরা পালন করছি। আল্লাহ আমাদের কিছু দেবে না দেবে না? দেবে। শুধু জুম্মাতে গেলে হবে না, 5 ওয়াক্ত আল্লাহ ডাক দেয়, ইনশাআল্লাহ আমরা যাব। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালায়ালি আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায়। আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায়। যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়। বলুন না সুবহানাল্লাহ। আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায়। যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চরাইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আইকে যাবি আই আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায়। যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শুনলে কি পড়বে? সাল্লাল্লাহু। যাক ছেলেরা শুনছেন তো নাকি? ভাইরা মায়েরা বোনেরা একটু খেয়াল করে, মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন।
শুধুমাত্র আমার নবীর নামে চুমা দেওয়ার জন্য। আমরা সেই নবীর উম্মাহ, আমাদেরও আল্লাহ মাফ করবে, বলুন আল্লাহুম্মা আমিন। সেই রাস্তা আমাদের অবলম্বন করা দরকার আছে না নেই? সেই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের সহজ সরল রাস্তার পথের গোলাম হতে হবে। আল্লাহ নিশ্চয় হুজুরের ওসিলায়, হুজুরের কদমের ওসিলায়, হুজুরের লালাইন শরীফের ওসিলায় হুজুরের উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ ওয়াদা করেছে, হাবিব আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মতিদের দায়িত্বটা আমি আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ দায়িত্ব নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, ও ময়দানেরা, হুজুরের পাক বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার 1 তারিখে আওয়াজ গুলো এমন হচ্ছে, একটু আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, হুজুর আমার 1 তারিখে আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুরের বাড়িতে হুজরাতে গেলেন। আল্লাহ নবীকে দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা বড় খুশি হলেন। ও মাইনানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, খুব খেয়াল করবেন বাবা। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে দেখে খুশি হলেন। আমার নবীকে দেখে বড্ড খুশি হয়ে চোখ ভরা পানি নিয়ে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, আমি খাদিজা বুড়া হয়ে গিয়েছি, কমজোরি হয়ে গিয়েছি। আমি খাদিজা আপনাকে কত ভালোবাসি, কত পিয়ার করি, কত মোহাব্বত করি। হুজুর আমার কিছু দাবি দাবা আপনাকে মানতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অতীত ভুলবেন না হুজুর, আপনার পাশে কেউ ছিল না আমি খাদিজা ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন লুকিয়ে লুকিয়ে দ্বীনের প্রচার প্রসার করছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কলেমার একত্ববাদের কলেমার প্রচার করছিলেন, হুজুর আমি খাদিজা জানের মায়া করি না, আমি খাদিজা আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনার কাছে খাবার পৌঁছে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সেই খাদিজা আমার বড় মনে নিয়ে, আমার মনের মধ্যে একটা চাওয়া পাওয়া, হুজুর আমাকে নিরাশ করবেন না, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। আমি খাদিজা যে বড় আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে আছে হুজুর, আপনি যখন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে একত্ববাদের কলেমার দাওয়াত দিতেন, আল্লাহ পাকের হুকুম নিয়ে কলেমার প্রচার প্রসার করতেন, হুজুর আপনি লুকিয়ে থাকতেন পাহাড়ের উপরে। আমি খাদিজা বুক ঠেলে আপনার কাছে খেজুর খুরমা পানি নিয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলতেন, ও বিবি খাদিজা, কুফারে কুরাইশরা তোমাকে দেখে ফেললে মেরে দেবে। খাদিজা, ও বিবি খাদিজা, তোমাকে ওরা দেখলে টুকরো টুকরো করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাহাড়ের উপরে আমি খাদিজা আপনাকে বলেছিলাম
যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি মারাও যায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবী আল্লাহ পাকের বন্ধু কষ্ট, খিদের কষ্ট না পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অতীত ভুলে যাবেন না। আপনি আমার হুজরাতে এসেছেন, আমার ঘরে এসেছেন, হুজুর পিছনের কথা একবার খেয়াল করুন। আপনার পরিষেবা দিবার জন্য, আপনার সেবা করার জন্য আল্লাহ এত আমি খাদিজা আমার উপরে রাজি, আমার উপরে খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ জিবরাইলের মারফতে আপনার কাছে আল্লাহ নিজে আমি খাদিজা আমাকে সালাম দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অতীত ভুলে যাবেন না। আমার মনের মধ্যে চাওয়া পাওয়া, আমার হৃদয়ে চাওয়া পাওয়া, আমি খাদিজা বুড়া হয়ে গিয়েছি, আমি খাদিজা কমজোরি হয়ে গিয়েছি। হুজুর এবারে আল্লাহ পাকে ডাক এসে যাবে, তবে হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখিটা মাফ করবেন। আমি খাদিজা আমার মনে বড় আশা, আমি খাদিজা কবরকে বড় ডর করি, কবরকে বড় ভয় করি। আমি খাদিজা কবরে সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না, আল্লাহ আমাকে টেনে জাহান্নামায় দিয়ে দিবে কি না, আমি খাদিজা বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার বড় মনে আশা, মনে বড় আমার মনে বড় চাওয়া পাওয়া। হুজুর আপনার গায়ে ছাড়া ফাটা জুব্বা, মাথা ছাড়া ফাটা পাগড়ি যদি আমি খাদিজা আপনি আমাকে কাফন করে দেন, হুজুর আমি খাদিজা আমার কোনো চিন্তা হবে না, আমি কবরে সওয়ালের জবাব দিতে পারি কি না পারি। আর আপনার মুখে শুনেছি এই কবরের মাটি মানুষের কাছে বদলা নেয়, ডান দিকের পাঁজর বাম দিকে করে দেয়, বাম দিকের পাঁজর ডান দিকে করে দেয়, মানুষের শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কবরকে বড় ভয় করি, তবে হুজুর আল্লাহ জাত পাকের কসম, আমি আপনার পাক বিবি, আপনার গায়ের জুব্বা, মাথার ছাড়া ফাটা পাগড়ি যদি আমি খাদিজা আমার কাফন হয়ে যায়, আল্লাহ জাত পাকের কসম আমি খাদিজা আমার কবরের চিন্তা দূর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি, কেউ জানুক আর নাই জানুক, আপনি যখন 27 রজব আল্লাহ পাকের দরবারে মিরাজ শরীফ লাভ করলেন, আপনি যখন আল্লাহ পাকের ঘর আরশে মুআল্লায় যখন উঠছিলেন, আপনার পায়ে ছিল লালায়েন শরীফ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই লালায়েন শরীফ, আপনি ওই জুতো মোবারক গুলো খুলতে গেলেন, আল্লাহ আপনাকে বলল, ওগো আমার বন্ধু আপনি জুতো খুলবেন না, আপনি জুতোটা পরে আমার আরশে মুআল্লার উপরে আসুন, কেননা আপনার জুতো ধুলোর দ্বারা আমার আরশে মুআল্লা ধন্য হয়ে যাবে। ও আমার হাবিব, আপনি জুতো খুলবেন না, আপনি জুতো পরে আসুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা জানি, আমি খাদিজা মানি, কেউ জানুক আর নাই জানুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতোর ধুলোর যদি এত দাম হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতোর ধুলোর দ্বারা যদি আল্লাহ পাকের আরশে মুআল্লা ধন্য হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা মানি, খাদিজা জানি, আপনার গায়ের জুব্বা, আপনার মাথার ছাড়া পাগড়িটা যদি আমি খাদিজা আমার কাফনের কাজে লেগে যায়, মাটির কবরের মাটির বাবার ক্ষমতা হবে না, আমি খাদিজা আমাকে ছুঁইবার মতো।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার জুতোর ধুলো যদি এত দাম হয়, আপনার জুব্বা, আপনার পাগড়ির কতই না দাম হুজুর, আপনি আমাকে নিরাশ করবেন না হুজুর। আমার হৃদয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার, আপনাকে বড় ভালোবাসি হুজুর। এবারে আমি খাদিজা বিদায় নেব হুজুর, আল্লাহ পাকের ডাকে সাড়া দেব হুজুর। তবে হুজুর আর একটা কথা, আমার হৃদয়ে চাওয়া পাওয়া, আমি খাদিজা কবরে যখন যাব, কবরে যখন শুব, কবরের মাটি মানুষ সবাই 3 মুঠা করে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, ও আমার প্রাণের স্বামী, ও গো দোজাহানের বাদশাহ, ও গো সরকারে দু আলাম হুজুর, আপনি খবরদার লোকের মতন 3 মুঠা করে মাটি দিয়ে চলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যে কবরকে বড় ভয় পাই, মনকে নেকির সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না, আমি খাদিজা আমার কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি লোকের মতন চলে আসবেন না, আপনি আমার কবরের ধারে দাঁড়িয়ে থাকবেন, কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি খাদিজা মনকে নেকির সওয়ালের জবাব দিতে পাচ্ছি কি পাচ্ছি না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। আমি খাদিজা না পারলে আপনি আমার হয়ে সওয়ালের জবাবটা দিয়ে আসবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আম্মাজান খাদিজাতুল কুবরা হুজুরের কত ডর, কত ভয়, খৌফে লাগে আল্লাহর ডর। প্রাণের স্বামী দোজাহানের বাদশার কাছে হৃদয়ের চাওয়া পাওয়া করে দিচ্ছে। যে খাদিজা হুজুরকে আল্লাহ জানার আচার ব্যবহারে এত খুশি হয়েছিলেন, আল্লাহ নিজে সালাম পাঠিয়েছিলেন, সেই খাদিজা হুজুরের যদি এত কবরকে ডর হয়, হ্যালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার সংক্ষেপ, আম্মাজান খাদিজাতুল কুবরা হুজুরের কত খৌফে লাগে আল্লাহর ডর দেখে। আপনার আমার মধ্যে আল্লাহর ডর উঠে গিয়েছে বাবা, আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই। আসুন প্রকৃত খৌফে লাগে আল্লাহর ডর, আল্লাহর ভয় আমরা অন্তরে।
নিয়ে আসি, তাহলেই আমাদের জীবন আল্লাহ পরিবর্তন এনে দেবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। প্রকৃত মুমিনের পরিচয় খৌফে ইলাহি থাকবে তার মধ্যে। মুমিনের আসল পরিচয় আল্লাহর ডর থাকবে তার অন্তরে। আল্লাহ আমাদের প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি খাদিজা, এমন করো কেন? কি ব্যাপার খাদিজা? ও খাদিজা, এমন করে বলছো কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর গুস্তাখিটা আমাকে ক্ষমা করবেন হুজুর। আমি খাদিজা বুঝতে পেরেছি আল্লাহ পাকের ডাক আমায় এসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এসে গেছে। নারে তাকবীর। হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন, এক্ষুনি আসবেন যথা টাইমে। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান মুহতারাম চাচা জান হুজুর কেবলা সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা হুজুরের হক সিলসিলা। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। হুজুর আসাতে আপনারা খুশি না বেজার? তো খুশি হলে তাকবীর এই হয়, খুশি আনন্দের তাকবীর হবে। নারে তাকবীর। হ্যাঁ, আওলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। হ্যাঁ, ওনাদের সম্মান আল্লাহ দিয়েছে। দাদা হুজুরের আওলাদদের সম্মান কে দিয়েছে বাবু? আল্লাহ দিয়েছে। আল্লাহর তরফ থেকে সম্মান। যতই হিংসা করি আমরা, কি কেউ যদি করে ওটা নিজের ভুল। যে সম্মান আল্লাহ দিয়েছে সেই সম্মানের বাঁচানোর দায়িত্বটাও তিনি নিজে নিয়েছে না নেন? বলুন বলুন। নিয়েছে। দাদা হুজুর বলেছে, আমার আওলাদ যে গ্রামে যাবে, যে কোনো জায়গায় যাবে, আমার রক্ত জিগার আমার আওলাদ যে গ্রামেই যায়, সেই গ্রামে আমি ফুরফুরা শরীফের আবু বকর, সেই গ্রামে আমার নজরটা চলে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। দাদা হুজুরের পাওয়ার আল্লাহ দিয়েছে না দেন? দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে রীতিতে নীতিতে ফুরফুরার ভালোবাসা হিজবুল্লাহ দলে মানুষ হয়ে থাকার মতো তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা সংক্ষেপ খুব খেয়াল করে, আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুরকে আল্লাহ রাসূল বলে, বিবি, ও বিবি খাদিজা, এমন করে বলছো কেন? কি ব্যাপার? না হুজুর আমি চলে যাব। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুরের মৌতের দাবামা বেজে ওঠে। কিন্তু হুজুরের কাছে চাওয়া পাওয়া কি করে নিয়েছিল? গায়ে ছাড়া ফাটা জুব্বা, মাথার পাগড়ি, কাফন করে দিতে হবে। আর কবরে মুনকির নাকির সওয়ালের জবাব হচ্ছে কি না হয়নি, আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে। আমি খাদিজা যদি না পারি, আমার হয়ে ফেরেশতাকে আপনাকে বলে দিয়ে আসতে হবে। অঙ্গীকার করে নিয়েছিলেন, ওয়াদা করিয়ে নিয়েছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বাবারা নবী, মারা নবী, এতিম নবী, এসির নবী হুজুর আমার নিজে বলতে লেগেছে, আমার যারা একটা সুন্নাতকে, আমার সুন্নাতকে যারা একটা জিন্দা করবে, আমি নবী আমার সুন্নতের উপরে যারা একটা সুন্নতের উপরে পাবন্দী হয়ে চলবে, আমি রাসূলুল্লাহ বলছি, তাদের নামায় আমালে আল্লাহ 100টা শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলুন। আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। আবার আপনার নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে
আম্মা খাদিজাতুল কুবরার জন্য গায়ের জুব্বা মাথার পাগড়ি দাদা কাফন বানিয়ে দিলেন। আল্লাহু আকবার কবীরা। ও ময়দানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আম্মা খাদিজাতুল কুবরা জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। হুজুরকে যখন কবরে নামানো হলো, সাহাবী হুজুররা যে যার মতন করে এক মুঠা করে মাটি দিয়ে চলে যায়, তিন মুঠা করে মাটি দিয়ে চলে যায়, তিন মুঠা করে মাটি দিয়ে যে যার মতন চলে যান। আমার আপনার নবী খাদিজাতুল কুবরা পাক বিবির কবর ছেড়ে যাচ্ছেন না। সাহাবীরা অনেক দূরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গিয়েছেন, জুব্বা মোবারক ভিজে গিয়েছেন, হুজুরের শরীর যেন জর্জরিত হয়ে পড়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা আগে অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগে আর ভাবতে লাগে, নবী পাক যদি না আসে 40 কদম কিংবা 41 কদম যদি না হুজুর আসে, মনকে নেকির সওয়ালের জবাব হবে না, ফেরেশতা ঢুকতে পারবে না। মনকে নেকির ফেরেশতা খাদিজাতুল কুবরা হুজুরের কবরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমাদের নবী কেন জায়গা ছাড়ে নাই? আমাদের নবী কেন বিবি খাদিজাতুল কুবরার কবর ছেড়ে কেন আসছে নাই? সাহাবীদের হৃদয়ে অন্তরে কথা জাগে, দাবামা বাজে, আল্লাহু আকবার। নবী আমার কবর ছেড়ে নাই কেন? না বিবি খাদিজাতুল কুবরা হুজুরকে কথা দিয়েছিল, ও খাদিজা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ডর নাই। কেন? তুমি আমার যা করেছো উপকার, আমি রাসূলুল্লাহ তোমার উপকারের কথা আমি ভুলবো না। ও খাদিজা তোমার কবরে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো। মনকে নেকির ফেরেশতার সওয়ালের জবাব তুমি দিচ্ছ কি দিচ্ছ না, পাচ্ছ কি পাচ্ছ না? আমি নবী দাঁড়িয়ে থাকবো তোমার কবরে। তুমি না পারলে তোমার হয়ে আমি মনকে নেকি ফেরেশতাকে সালামের জবাবটা দিয়ে দেবো।